হ্যালো বন্ধুরা, অনেক দিন আমি হরর ফিল্ম দেখিনি। আর দেখলাম ওটিটি প্ল্যাটফর্মে দেখলাম, যেটা বাড়িতে বসে সবাই এই ফিল্মটা এনজয় করতে পারবে। যাদের প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন নেওয়া আছে তারা তো খুবই ভালোভাবে এনজয় করতে পারবে বাড়িতে বসে। কারণ এই গল্পটা একটা হরর থ্রিলার মুভি, হিন্দি মুভি, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে নুসরাত। তো তিনি এখানে একজন শিক্ষিকা অভিনয় করেছেন এবং তার অতীত জীবনে একটা ঘটনা ঘটে আছে। তার হাজব্যান্ড তার মাকে বাড়িতে সবাইকে মেরে দেয় এবং প্রত্যেকটা বার সে বিয়ে করে এবং মহিলা সন্তান হলে তাদেরকে মেরে ফেলে দেয় এবং মোক্ষ লাভ করে। আর ছেলে হলে বেঁচে থাকবে। সে গ্রামে নাকি একটা প্রথা আছে, ছেলে থাকলে বেঁচে থাকবে আর মেয়ে হলে তাদের পুরো বংশকে মেরে দেবে। তো সেখান থেকে প্রাণ বাঁচিয়ে এসেছিল আমাদের যে মুখ্য চরিত্রে অভিনয় করেছে। সে প্রাণ বাঁচিয়ে একটা শহর দিকে যায়, শহরের দিকে গিয়ে একটা স্কুল প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এবং চাকরি করার পর সে ভালোভাবে জীবনযাপন করছিল। হঠাৎ তার বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বার কিডন্যাপ হয় এবং কিডন্যাপ হওয়ার পর সে কীভাবে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে ফিরে আসে সেটা জানতে গেলে আপনাকে অ্যামাজন প্রাইমে এই সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার ডিউরেশন 2 ঘন্টা 30 মিনিটের মতন। আর গল্পটা আমার খুব ভালো লেগেছে। একটা বাচ্চাকে কী সুন্দরভাবে হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, তারপর দ্বিতীয় কথা, যে গ্রামের মধ্যে কুসংস্কার আছে। হ্যাঁ, একটা কুসংস্কার আছে যে মেয়ে জন্ম নিলে সে পাপ, ছেলে জন্ম নিলে বংশের আলো। এই যে গ্রামের মধ্যে একটা কুসংস্কার আছে, মেনলি এটাকেই কন্টেন্ট বানিয়ে হরর ফিল্ম করেছে। একটা সামাজিক মেসেজ দিয়েছে সবাইকে। কারণ আমাদের সব মানুষের মধ্যে একটা সামাজিক বার্তা পাঠিয়েছে, সেটা হলো যে মহিলা শিশুকে মারা পাপ বা শিশু হত্যা পাপ, সেই মেসেজটা দিয়েছে। তার সাথে সাথে মহিলাদিকে সম্মান করতে হবে, সেই মেসেজটা দিয়েছে এই ভৌতিক সিনেমার মাধ্যমে। তো আমার কি কি ভালো লেগেছে এই গল্পে? আমার ভালো লেগেছে যে বাচ্চা মেয়ের অভিনয়টা খুবই সুন্দর লেগেছে, খুব কিউট দেখতে বাচ্চাটা এবং বাচ্চা মেয়েটা, এবং তাকে কিছুজন সাহায্য করছে তার মায়ের সাথে মিলন করা। আর অন্যদিকে অনেক মহিলা, গ্রামের মহিলা এবং বাচ্চা মেয়ে মারা গেছে এবং তাদের আত্মাটা ঘুরে বেড়াচ্ছে সেই জায়গায়। এবং সেখানে যে নুসরাত ওখানে যাবে কিডন্যাপ হওয়ার পর, এবং তার সাথে সাথে কী কী হবে এবং কীভাবে সে জায়গা থেকে বেঁচে উঠবে। আর এখানে পুলিশের চরিত্র যে অভিনয় করেছে সেও খুব ভালো অভিনয় করেছে। নুসরাতের যে বন্ধু পুলিশের চরিত্র অভিনয় করেছে সেও কিন্তু খুবই ভালো পুলিশের চরিত্রে অভিনয় করছে। তো সব মিলিয়ে গল্পটা খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে এই মুভিটা দেখা খুবই উচিত। কারণ এখানে আমাদের মনের মধ্যে যে কুসংস্কার আচ্ছন্ন আছে, ছেলে মেয়েদের মধ্যে বিভেদ আচ্ছন্ন আছে, সেটা মিটে যাবে এবং সমাজে একটা নতুন একটা ভাবধারা আসবে। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক পিছিয়ে আছে, কুসংস্কার এখনও বিশ্বাস করে। তাদের জন্য এই ফিল্মটা খুবই জরুরি। আপনার মতামত কি? যদি ফিল্মটা দেখে থাকেন তো কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাও আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন, ফেসবুকে থাকে পেজটা ফলো করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তখন জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।